এইবার বলছেন আপনি কৃপা করে আমাদেরকে একটু পরীক্ষিতের জন্ম কথা বলুন। পরীক্ষিতের জন্ম কথা বলতে গেলে তো কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনের যুদ্ধ থেকে বলতে হবে, না হলে তো কিছু বুঝতেই পারবা না, এত অনেক বিস্তার। পরীক্ষিতের জন্ম কথা বলতে গেলে পরীক্ষিত অভিমন্যু নন্দন, অভিমন্যু বিবাহ করেছিলেন আর তার স্ত্রীর গর্ভে পরীক্ষিত তখন ছিলেন, উত্তরার গর্ভে পরীক্ষিত ছিলেন। কিন্তু অভিমন্যু চক্রব্যূহতে মারা গেলেন। 18 দিনের যুদ্ধ শেষ হওয়ার পরেও 18 দিনের দিন গদা যুদ্ধে দুর্যোধন পরে রইলেন। কৃতব্রহ্মা, অশ্বত্থামা আর দ্রোণাচার্য, কৃপাচার্য তিনজন গিয়েছিলেন। তখন বলছে অশ্বত্থামা, আরে আমাকে সেনাপতি বানাইলে না, আমি একদিনই পঞ্চপাণ্ডবের 5 মাথা কেটে এনে তোমার চরণে ফেলে দিতাম। কিন্তু তুমি তো বানাইয়া দেখলে না। দুর্যোধন বলছে, আমি তো মরি নাই এখনো, আমার উরু ভাঙ্গা রক্ত দিয়ে তোমার কপালে ললাট তিলক কেটে দিচ্ছি, যাও সেনাপতি, যাও তো দেখাও। উনি গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ জানেন সবকিছু, এই জন্য পঞ্চপাণ্ডবকে নিয়ে চলে গেলেন আর দ্রৌপদীর 5 পুত্রকে রেখে দিলেন। অশ্বত্থামা পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে এনে দিল, কিন্তু রাতের অন্ধকারে কেটে এনেছে। দুর্যোধন বলছে, দেখি ভীমের মাথাটা দিত, গদা দিয়ে লোহার মুকুট দেখো বাইরে কিছু করতে পারলাম না, দেখি দললে পরে ঠিক করে গলে যাচ্ছে, এটা ভীমের মাথা না, আরেকটা দিয়ে ভোর ভাতে না হতে একই এতদিকে তুমি দ্রৌপদীর 5 পুত্রকে মেরে আমার বংশকে নির্বংশ করে দিলে, আর তো বংশে কেউ নেই। মারা গেলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঘটনা অর্জুনকে বললেন, অর্জুন প্রতিজ্ঞা করলো যে আমার দ্রৌপদীর 5 পুত্রকে বলেছে আমি তার মাথা কেটে আনব। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে রওনা হলেন এবং অশ্বত্থামাকে ধরার জন্য যে উপস্থিত, অশ্বত্থামা নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনি বাণ ছেড়ে দিলেন, ব্রহ্মাস্ত্র। সম্বরণ করতে জানে না, শেষ পর্যন্ত বাধ্যতামূলক সম্বরণ করলেন এসে অর্জুন। উনি বাণের দ্বারা বাণ নিবারণ করলেন, অশ্বত্থামাকে ধরে পশুর মতো নিয়ে আসলেন। দ্রৌপদীর করুণা হয়ে গেল। মুচ্যতম শীঘ্রই নিত্যকাম ব্রাহ্মণাম গুরু, ছেড়ে দাও, তাকে মারার দরকার নেই, ছেড়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু এমনি ছাড়া যাবে না, মস্তক মুন্ডন করে আর মণিটা তুলে নাও। মস্তক মুন্ডন করে মণি তুলে নিয়ে ছেড়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এবার যুধিষ্ঠির মহারাজকে রাজগদ্দিতে বসানো হোক, রাজ্য অভিষেক করা হলো, তাহলে এবার আমি আস্তে আস্তে রওনা হই, আমার দ্বারকায় যাব। এমন সময় মনে হয়েছে, আরে পিতামহ ভীষ্মের সঙ্গে একটু দেখা করে যাই, উনি তো সরসজ্জায় পড়ে আছেন। 10 দিনের দিন যুদ্ধে তিনি সরসজ্জায় পড়ে গেছিলেন পিতামহ ভীষ্ম, আর এখনো তিনি জীবিত আছেন। ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তিনি মৃত্যুবরণ করেন নাই ভীষ্ম। এই স্বরের জ্বালা যন্ত্রণা ভোগ করতেন, কেন মরতেছেন না? আমার ইচ্ছা হলো আমার মৃত্যুকালে গোবিন্দকে দর্শন করে করে মরব, শ্রীকৃষ্ণকে দর্শন করে করে প্রাণ ত্যাগ করব। এই জন্য তিনি সরসজ্জায় পরেও হায় 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 না করে হরি 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 জপ করতে শুরু করেছেন। আমাদের তো খালি হায় হায়, দিন যায় 24 ঘন্টা খালি হায় 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 হায়, হরি হরি মুখে দিয়ে আসে না বেশি। কিন্তু তিনি এতগুলা সরসজ্জার উপরে থেকেও তিনি হায় হায় না করে হরি হরি করতেছেন, কারণ উনি জানেন আমি যখন হরি হরি করতে করতে আমি নিষ্পাপ হব, তখনই ভগবান এসে আমাকে দেখা দিবে। এই জন্য তিনি হায় হায় না করে হরি হরি করতেছেন। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। दयालु दया करो, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। जपो हरे
দয়ালু দয়া করো, मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो, मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। साधु संतन की संगत देना, साधु संतन की संगत देना, अपने नाम की रंगत देना, अपने नाम की रंगत देना। मुझे दास बनाओ घनश्याम, दयालु दया करो, मुझे दास बनाओ घनश्याम, दयालु दया करो। जपो हरे कृष्णा हरे राम, दयालु दया करो, जपो हरे कृष्णा हरे राम, दयालु दया करो। द्वार खड़ा है भक्त तुम्हारे, द्वार खड़ा है भक्त तुम्हारे, अपनी दया का खुलो द्वारे, अपनी दया मोरा पूरन करो सब काम, दयालु दया करो, मोरा पूरन करो सब काम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो, मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। এই জন্য হরিনাম জপ, হরিনাম জপের দ্বারা এর অনেক দৃষ্টান্ত আছে। এইভাবে কৃপা হয়, ভগবানের কৃপা হয়ে গেল। ভগবান গেলেন, দর্শন দিলেন, সেখান থেকে ফিরে যখন ভগবান চাইলেন দ্বারকায় যাবেন, এমন সময় দেখেন 6টা বাণ আসতেছে। পঞ্চপাণ্ডবকে লক্ষ্য করে 5টি বাণ, আর অভিমন্যু নন্দনকে লক্ষ্য করে, উত্তরার গর্ভকে লক্ষ্য করে 1টি বাণ। এই 6টি বাণ আসতেছে। ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে পঞ্চপাণ্ডবের কাছে থেকে 5 বাণ রক্ষা করলেন, আর এক অংশে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। গিয়ে দেখেন পরীক্ষিতকে রক্ষা করলেন। সেই পরীক্ষিত যখন ভূমিষ্ঠ হলে তখন তিনি চিন্তা করছেন, মাতৃগর্ভে যে আমাকে রক্ষা করবে সে কি সেই ব্যক্তি? তাই প্রতিটা মানুষকে তিনি পরীক্ষা করতেন। এই জন্য তার নাম হয়েছে পরীক্ষিত। পরীক্ষিত নামের কারণটা হলো এই, তিনি যার কুলে যেতেন তাকে পরীক্ষা করতেন, উনি কি সেই ব্যক্তি যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম, আমি যাকে মাতৃগর্ভে দেখেছি, এইভাবে পরীক্ষা করতেন। এই জন্য তার নাম হলো পরীক্ষিত। পরীক্ষিত কবে জন্মগ্রহণ করেছেন? বৈশাখ মাসে পূর্ণিমা, যাকে মাধবী পূর্ণিমা বলা হয়, সেই দিন পরীক্ষিত জন্ম। বলো ভক্ত পরীক্ষিত মহারাজ কি। পরীক্ষিতের আসল নাম ছিল বিষ্ণুরাজ, তার কুষ্টিতে ওই নামটাই ছিল বিষ্ণুরাজ আসল নাম, কিন্তু এটা হলো ডাক নাম পরীক্ষিত, তার ডাক নাম পরীক্ষিত। শশীকলার নিয়ে বড় হলেন। শেষ পর্যন্ত ভগবান যখন নিত্যধামে চলে গেলেন, তখন পরীক্ষিতকে তারা এই হস্তিনাপুরে রাজগদ্দিতে বসিয়ে পঞ্চপাণ্ডব রওনা হয়ে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র ছিল বজ্রনাথ, সেই বজ্রনাথকে নিয়ে মথুরা রাজা করে দিয়েছিলেন। এইভাবে বজ্রনাথ মথুরায় রাজা হয়েছেন, আর পরীক্ষিত হস্তিনাপুরে রাজা হয়েছেন। শশীকলার ন্যায় ধীরে 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 তিনি বড় হতে শুরু হয়েছেন, আর বড় হওয়ার পরে এবার তিনি বিবাহ করলেন। পরীক্ষিত ইরাবতীকে বিবাহ করেছিলেন, আর বিবাহ করার পরে তিনার জন্মজয়াদি বেশ কয়েকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। একবার মনে মনে চিন্তা করলেন যে শ্রীধাম বৃন্দাবনটা একটু দর্শন করতে যাই। পরীক্ষিতের 4টি পুত্রের নাম এখানে দিয়েছেন। জন্মেজয়, সুতোষসেন, ভীমসেন এবং উগ্রসেন নামে 4টি পুত্র জন্ম হয়েছিল। যাই হোক, তিনি তখন শ্রীধাম বৃন্দাবনে দর্শন করতে গেলেন, আর সেখানে যাওয়ার পরে দর্শন হয়ে গেল উদ্ধবের সঙ্গে।
উদ্ধবের সঙ্গে দর্শন হওয়ার পর তিনি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে আপনাকে ভাগবত জ্ঞান দিয়েছেন, সেই ভাগবত আপনি আমার থেকে দান করুন। উদ্ধব যখন ভাগবত কথা উপদেশ দিতে যাবেন, আর এমন সময় দেখা গেল হস্তিনাপুর থেকে সংবাদ গিয়েছে, মহারাজ পরীক্ষিত আপনার রাজ্যতে কলি প্রবেশ করেছে। তিনি যখন চিন্তা করেন সর্বনাশ কি করা যায় এখন, আমি ভাগবত কথা শুনতে বসেছিলাম, বলে ভাগবত কথা পরে আপনি শুনবো, আগে গিয়ে কলিকে নিগ্রহ করুন, না হলে উপায় নেই। আসলেন, এসে চতুরঙ্গ সেনা নিয়ে বেরোলেন কলিকে খোঁজার জন্য, ধরার জন্য, মারার জন্য। কিন্তু পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীরে যখন উপস্থিত হলেন, তখন দেখেন এক রাজবেশধারী ব্যক্তি একটা গাভীকে লাঠি মারতেছে, একটা বৃষকে প্রহার করতেছে। তখন পরীক্ষিতের মাথা খারাপ হলো, কে তুমি আমার রাজ্যে? গো হলো, গাভী হলো আমার মাতৃস্বরূপ, বৃষ হলো আমার পিতৃস্বরূপ, আর তাকে তুমি মারতেছ? তুমি যেই হও না কেন, আমি তোমাকে এখনই বধ করব। আর এমনি ও তার মাথার মুকুট খুলে পরীক্ষিতের চরণে দিয়ে দিয়েছে, দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। রাজাদের একটা নিয়ম আছে, শরণাগতিকে বধ করতে নাই। তুমি কে, এমন জঘন্য কাজ করতেছ? এই গাভীটাকে মারতেছ, বিষটাকে মারতেছ। বিষের আবার 3টা পা নেই, একটা পা মাত্র আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, চলতে পারে না, তাকে তুমি মারতেছ? কে তুমি? আমি হলাম কলিযুগের রাজা। কলিযুগ হ্যাঁ আরম্ভ হয়ে গেছে? বলে হ্যাঁ, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে গেছেন, সেই দিন থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। আমি হলাম কলি। ভগবান নিত্যধামে কবে গিয়েছিলেন? এই মাঘী পূর্ণিমা দিবসে। এই কলিযুগের আরম্ভ হয়েছে মাঘী পূর্ণিমা দিন হইতে। পরীক্ষিতের সঙ্গে যখন কলির কথাবার্তা হয়, তখন কলিযুগের 30 বছর হয়েছে। বুঝছেন? কলিযুগের পরমায়ু তখন 30 বছর। কলি বলতেছে আমার 30 বছর বয়স হয়ে গেল, এখনো আমি আমার ধর্ম বিস্তার করতে পারলাম না, তাই আমি এখন আমার ধর্ম বিস্তার করার জন্য আমি প্রস্তুতি হয়েছি। এর মধ্যে আপনি চলে আসলেন, পারবে না। আমি যখন জীবিত আছি, আমার মৃত্যুর পরে তুমি তোমার ধর্ম বিস্তার করিও। দূর হও এখান থেকে, আমার রাজ্য থেকে বের হও, না হলে তোমাকে এখনই বধ করবো। কলি বলছে না না, আমি পালিয়ে যাচ্ছি। চলে গেছে কলি। পরীক্ষিত মহারাজ তখন বলছেন, হে গাভী মাতা, আপনি কে? হে বৃষ, আপনি কে? তখন বৃষ বলছেন, আমি হলাম ধর্ম। সত্য যুগে আমার 4 পাও ছিল, সেটাতে 2 পাও ধর্ম, 2 পাও ধর্ম, ঠিক না? দাপরে 1 পাত গেল, তেতাতে 1 পাত গেল, দাপরে গিয়ে 2 পাত হলো। কলিযুগে এখন আমি 3 পাত অধর্ম আর 1 পাত ধর্ম, তাই 1 পায়ে আমি দাঁড়িয়ে আছি। আরে তুমি 1 পায়ে দাঁড়িয়ে থাকবে কেন? আমি তোমাকে বাকি 3 পাওটা দিব। বুঝলেন? বাকি 3 পাও আমি আপনাকে দান করব। এই বলে তিনি বাকি 3 পাও দান করলেন। অর্থাৎ দয়া, ধর্ম ইত্যাদি দিয়ে তিনি 3 পা দান করলেন। তো 3 পা যখন তিনি পেয়ে গেলেন, তখন অত্যন্ত প্রসন্ন হয়ে, চতুষ্পদ হয়ে ধর্ম চলে গেলেন। এবার জিজ্ঞেস করছে, তুমি কে গো? বলে আমি হলাম পৃথিবী দেবী, গরু ধারণ করে যাচ্ছিলাম, কিন্তু আমাকে তো সে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে। কথাবার্তা শেষ না হইতে হইতে কলি এসে উপস্থিত। মহারাজ, শশাগরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, কোথায় থাকার মতো স্থান নেই, সব জায়গায় তো আপনি রাজা, যেখানে যাই সেখানে দেখি তীর ধনুক দাঁড়িয়েছেন আমাকে মারার জন্য, কোথায় যাব? এমন কিছু জায়গা দেন যে জায়গাতে আমি নির্বিঘ্নে নির্ভয়ে বাস করতে পারি, আপনাকে দেখতে পাবো না। তখন বলে, যাও, যেখানে বিশ্বলয় ওখানে গিয়ে থাকো, ওখানে তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে মাংস কাটা হয়, পশু হত্যা হয়, কসাইখানা, ওখানে যাও, গিয়ে থাকো, ওখানে আমাকে দেখতে পাবে না। যেখানে মদ্যপান হয়, সেখানে গিয়ে থাকো, তুমি আমাকে দেখতে পাবে না। বুঝেছেন? যেখানে তাস খেলা হয়, জুয়া খেলা হয়, যাও, ওইখানে গিয়ে থাকো, আমাকে দেখতে পাবে না। এইভাবে কলিকে 4টা স্থান দিলেন। কলি এই 4 স্থানে থেকে চিন্তা করলো, এই স্থায়ী স্থানে বাস করে পরীক্ষিতকে মারতে পারবো না।
কারণ পরীক্ষিত কোন তাস খেলে না, জুয়া খেলে না, এক নম্বর। পরীক্ষিত বেশ্যালয়ে যায় না, পরীক্ষিত মদ্যপান করে না, পরীক্ষিত কোন জীব হত্যা করে, তাকে মারবো কেমন করে। আবার আসছে মহারাজ যে 4টা স্থান দিলেন একেবারে নিকৃষ্ট স্থান, অন্তত একটা তো ভালো স্থান দেন। তখন বলছে সুবর্ণ, যাও সুবর্ণতে তোমাকে স্থান দিলাম। এইবার মাথা খারাপ করতে হবে, কারণ রাজার মাথার মধ্যে সোনা, গলার মধ্যে সোনা, হাতের মধ্যে সোনা। এই জন্য সাধুরা দেখে স্বর্ণ ব্যবহার করে না, তার সোনাতে কলির স্থান। যদিও লেখা আছে সোনার মধ্যে ভগবান থাকে, কিন্তু সেটা সৎ পয়সা, খাঁটি পয়সা দিয়ে সোনা কিনে আনেন, ওর মধ্যে ভগবান থাকবে। আর অসৎ পয়সার উপার্জিত টাকা দিয়ে সোনা কিনে, ওর মধ্যে কলি ঢুকে আসবে, কলি ঢুকে আসবে। যাই হোক, এইভাবে কলি প্রবেশ হলেন, মাথা নষ্ট হলো। তিনি গেলেন হরিণ শিকার করতে, ক্ষুধা পিপাসা লাগলো, গেলেন সৌমিক মুনির কাছে জল পাইতে, জল পেলেন না। তার গলায় সব সাপের মালা দিলেন। এতে দেখে সিংহী মুনি অভিসম্পাদ দিলেন, যে দুষ্ট রাজা আমার পিতার গলায় সাপের মালা দিয়েছে, সেই পিতাকে, সেই দুষ্টকে 7ম দিবসে তৎক্ষণাৎ দংশন করবে। এই কথা শ্রবণ করে বলে তিনি আসলেন পিতার কাছে। কিন্তু পরীক্ষিত যখন বাড়িতে আসলেন তখন সেই সংবাদ জানতে পেলেন এবং তিনি সবকিছু ত্যাগ করে তিনি তখন বসে গেলেন হরি আরাধনা করার জন্য। 7 দিবসে তৎক্ষণাৎ দংশনে মৃত্যু, তাই মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে পুত্রকে রাজসিংহাসন দিয়ে তিনি বসে গেলেন। ওই উপবেশন ব্রত করলেন, অন্নসন ব্রত শুরু করলেন। আর এমন সময় অনেক মুনি ঋষিরা আসলেন, সবাই তিনাকে উপদেশ দিলেন বিভিন্ন কাজ করার জন্য, কিন্তু তিনি বিশ্বাস করলেন না। সুখদেব গোস্বামী আসলেন, সুখদেব গোস্বামী বলছেন তুমি একমাত্র হরি কথা শ্রবণ করো, তাহলে তুমি 7 দিনের মধ্যে ভগবান পদবর্ম লাভ করতে পারবে। কিন্তু সেখানেও তিনার সন্দেহ ছিল যে আমার মতো গৃহস্থ ব্যক্তি 7 দিন হরিকথা শুনলেই ভগবান পাবে। বললেন যে পাবেন, কারণ হরিভক্ত, কারণ এক হলো প্রেমী ভক্ত, তুমি প্রেমী ভক্ত, তাই তুমি অনায়াসেই পাবে। সুখদেব কিন্তু 3 জন ছিলেন, এগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না কখন কোন সুখে কোন কথা বলেছে। ব্যাসদেবের পুত্র সুখদেব ছিল একজন, লীলাসুখ ছিলেন একজন, আর ছায়াসুখ ছিলেন একজন। এই জন্য 3 সুখের কথা আছে। তাই ছায়াসুখ যিনি, সে কিন্তু বিবাহ করেছিল, তার পুত্র ছিল, কন্যা ছিল, সবই ছিল, এবং তিনি মারাও গিয়েছিলেন। কিন্তু ব্যাসদেবের পুত্র সুখদেব তিনি বিবাহ করেন নাই, বুঝলেন, এবং তিনি মারাও যান নাই, এখনো আছে। যাই হোক, বিস্তারিত আলোচনা করার সময় আমাদের হাতে কম। এবার সুখদেব গোস্বামী পাদ আসলেন এবং তিনি এসে বসলেন। বসার পরে এই গদ্দির নাম তিনি কি দিয়েছেন? ব্যাস গদ্দি। এখন প্রশ্ন হতে পারে, সুখদেব যে গদিতে বসলেন তার নাম সুখগদ্দি হওয়ার কথা ছিল, সুখাসন হওয়ার কথা ছিল, তাহলে তার নাম ব্যাসাসন হলো কেন? তিনি পিতার মর্যাদা রক্ষা করার জন্য এই ব্যাসাসন নাম দিয়েছিলেন। যাই হোক, এইবার সৃষ্টি তত্ত্বের কথা আরম্ভ শুরু হয়ে গেল। ব্যাসদেব এসে বসলেন, বসে তিনি প্রথমে তিনি সৃষ্টি তত্ত্বের কথা আলোচনা করতে শুরু করলেন। বললেন এই যে ভগবানের 24 অবতার এবং সৃষ্টি কার্যের তত্ত্বের কথা তিনি বর্ণনা করতে শুরু করলেন। এই যে ব্রহ্মা সৃষ্টি কার্য করেছিলেন, কার থেকে কে কে জন্ম হয়েছিল ইত্যাদি বললেন। ব্রহ্মার সৃষ্টি কার্যের কথা যখন আরম্ভ করলেন এবং সৃষ্টি কার্যের কথা বর্ণনা করতে করতে এবার বরাহ অবতারের কথা আলোচনা করলেন। বরাহ অবতারের কথা যখন আলোচনা করলেন তখন ব্রহ্মা কে যখন সৃষ্টি কার্য আরম্ভ করলেন, সৃষ্টি কার্য করতে করতে সৃষ্টি যখন বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি নিজের শরীরকে 2 ভাগে বিভক্ত করলেন। আর 2 ভাগে বিভক্ত করার পরে তিনার স্বয়ংভূ মনু এবং শতরূপা নামে একটি পুত্র, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের উভয়ের মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করে দিয়ে বললেন এবার যাও, এবার গিয়ে তোমরা সংসার করো। বলে আমরা যাদেরকে সৃষ্টি করব তাদের
তাদের জন্য একটা ধরণী বা ধরিত্রী বা ধরা চাই, সেটা পাবো কোথায়? আর এই কথা যখন ব্রহ্মা চিন্তা করলেন, তখন তার নাসিকা হইতে অঙ্গুষ্ঠ পরিমাণের এক বরাহ মূর্তি প্রকট হলো। বলো বরাহ ভগবান কি। বরাহদেব যখন প্রকট হয়েছিলেন, তখন হিরণ্যকশ্য এসে উপস্থিত হলেন এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। এবং বরাহ, এই যে মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে বরাহদেব অবতীর্ণ হয়েছিলেন। সেই যুদ্ধতে ভগবান বরাহদেবকে বধ করে পৃথিবীকে জলের উপর স্থাপন করে তিনি নিত্যধামে চলে গেছিলেন। তারপরে সৃষ্টিকার্য আরম্ভ হয়েছিল। সেই বিষয়ে আগামী কালে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম।